আমি বিশ্বাস করি মাতৃশক্তির উপরে কোন শক্তি হতে পারে না, যেটা আপনাদের মধ্যে রয়েছে। এটাকে খুঁজে বের করার জন্য আমার মায়েদের বোনদের কাছে বিনম্র অনুরোধ। সমবেত মায়েরা বোনেরা, এমন একটি দলের কর্মী আমরা, যেই দল শুধু আমাদের কথা বলার স্বাধীনতাই দেয়নি, চলাফেরা করার স্বাধীনতা দেয়নি, যেটা আগে মধ্যযুগের সময় কেউই স্বাধীনভাবে কথা বলতে পারত না। ব্রিটিশ শাসনের সময় চলাফেরা করার মধ্যে নিষেধাজ্ঞা জারি ছিল। লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ, বলিদানের ইতিহাস কংগ্রেস দলের, আমরা যে দল করি কংগ্রেস দলের পেছনে রয়েছে, সেই দলের সৈনিক, সেই দলের মহিলা কর্মীরা হচ্ছেন আপনারা। আপনাদের পেছনে আপনাদের তাড়া করে বেড়ায় দলের গৌরবময় ইতিহাস। এই দল ত্যাগের ইতিহাস, বলিদানের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, এই দল মায়েদের নিয়ে নতুন দিশা দেখাতে চায়, সেই দলকে শক্তিশালী করা ছাড়া আমাদের হাতে আর কোন রাস্তা নেই। বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি, রাজীব গান্ধী, ডক্টর মনমোহন সিং, পিভি নরসিংহ রাওরা, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা চাইছেন দেশকে একবিংশ শতাব্দীর দিকে নিয়ে গিয়ে একটা পাওয়ারফুল অর্থনৈতিক, সামাজিক দিক দিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র বানাতে। কিন্তু এই চিন্তা ভাবনার মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে বর্তমান শাসক গোষ্ঠী, যাদের চিন্তা ভাবনা এখন ওই মধ্যযুগের চিন্তা ভাবনার মধ্যে তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। অর্থাৎ আদিবাসী এসটি সমাজের লোকরা মন্দিরে যেতে পারবে না, এক কুয়োর জল খেতে পারবে না। ঘৃণা করো যারা হিন্দু ধর্ম না, যারা মুসলমান তাদের ঘৃণা করো, যারা খ্রিস্টান তাদের গির্জা ভাঙো, যারা বুদ্ধিস্ট তাদের সঙ্গে অসহযোগিতা করো। এই চিন্তা ভাবনার মধ্যে আদর্শ বর্তমান শাসন যারা আছেন, ভারতীয় জনতা পার্টির নামক একটি ফ্যাসিস্ট দল। কাজেই তারা সংবিধান তারা মানেন না। আজকে যাদেরকে সামনে নিয়ে আমরা যার জন্মতিথিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করলাম, যার জন্য আজকে এখানে স্বাধীনভাবে কথা বলতে পারছি, মতামত প্রকাশ করতে পারছি, আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা লড়াই চালিয়ে যেতে চাইছি, আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, তাকে আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কটূক্তি করতে তারা দ্বিধাবোধ করেন না। তাদের ভেতরে যে জিজ্ঞাসা, তাদের ভেতরে যে ঘৃণা, এই জিনিসগুলো কিন্তু বেরিয়ে আস্তে আস্তে তাদের মুখোশটা আস্তে আস্তে খসে পড়ছে। চিন্তা হল 30 সালে যখন ডান্ডি মার্চ অনুষ্ঠিত হয়, ও গৃহীত দেশবাসী, বিশেষ করে মহিলা, তারা বাড়ি থেকে বেরিয়ে এসে এই ডান্ডি মার্চের মধ্যে অংশগ্রহণ করলেন এবং 1942 সালে
ব্রিটিশ তুমি ভারত ছাড়ো যে আন্দোলন মহাত্মা গান্ধী আহ্বানে লাখো লাখো মহিলারা তারা রাস্তায় নেমে অসুবিধা আন্দোলন ভারত তুমি ব্রিটিশ তুমি ভারত ছাড়ো এই আন্দোলনের সামিল হলেন। আজকে আপনাদের দেখে হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাসটা পুনরাবৃত্তি হয়। আমার মনে হচ্ছে আগামী দিন এই রাজ্যের মহিলারা যতই বাধা আসুক না কেন, যতই পৃথিবীর চোখ রাখাক না কেন, যতই অত্যাচার হোক না কেন, আমার মাতৃশক্তি ঘর থেকে বেরিয়ে আসবে দুর্গা রূপে, শক্তি রূপে, এবং এই অসুরগুলোকে বধ করবে। আমার মনে কোনো সন্দেহ নেই। দেশ পিছিয়ে যাচ্ছে, অর্থনৈতিক একটি উজ্জীবিত হওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানটা। দীর্ঘদিন ধরে আমাদের মহিলারা বিভিন্নভাবে বঞ্চিত, লাঞ্ছিত এবং বিভিন্ন অধিকার থেকে আমরা বঞ্চিত। তো আমরা এতদিন আমরা মহিলা কংগ্রেস বিভিন্ন জায়গায়, বিভিন্ন ত্রিপুরা রাজ্যের যেখানে যেখানে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে, মহিলাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছনা করা হয়েছে, আমরা সেখানে সমস্ত জায়গায় তাদের জন্য আমরা লড়েছি। তাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় আন্দোলনও করেছি। তো আমাদের কংগ্রেস একমাত্র ভারতবর্ষে এমন একটি দল আছে যে কংগ্রেস এই দলই পারে নারীদের জন্য উপযুক্ত অধিকার দিতে, নারীদেরকে সামনে রাখতে, নারীদের বিভিন্ন যে অধিকার, আইনি অধিকার, শিক্ষার অধিকার, কর্মসংস্থানের অধিকার, সমস্ত কিছু কিন্তু আমাদের কংগ্রেস সরকারের দ্বারা প্রদত্ত। আমরা ভারত স্বাধীন হওয়ার পর থেকে, ভারতে কংগ্রেস সরকার আসার পর থেকে নারীদের জন্য সবচেয়ে বেশি চিন্তা করেছেন আমাদের সরকার। কিন্তু বর্তমানে যে সরকার আমাদের যে সরকার পরিচালিত হচ্ছে, যে সরকার আমাদের দেশ শাসন করছে, রাজ্য এবং কেন্দ্র শাসন করছে, এই সরকার শুধু নারীদের জন্য একটা স্লোগানই দিয়ে গেছে, সবকা সাথ সবকা বিকাশ, বেটি বাঁচাও বেটি পড়াও। কিন্তু আমরা আদতে কি দেখি? মহিলাদের জন্য, বেটিদের জন্য কোন রকম সুরক্ষা, শিক্ষার ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে কোনো কিছুতেই আমরা এই সরকারের থেকে কোনো কিছুই আমরা পাই না। আমাদের নারীরা এখনো বিভিন্ন জায়গায় অবহেলিত এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন পদে পদে মহিলারা লাঞ্ছিত হচ্ছে। তার জন্য আমরা মহিলা কংগ্রেস আজ এইখানে এই অনুষ্ঠান থেকে আমরা এই শপথ নেব যে আমরা আমাদের মহিলাদের জন্য আমরা রুখে দাঁড়াবো, আমাদের মহিলাদের জন্য আমরা একসাথে লড়বো। আমরা কংগ্রেসেই পারবো, কংগ্রেসের মহিলারাই পারবে মহিলাদের অধিকার এবং আইনের জন্য লড়তে এবং মহিলাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসতে। তার জন্য আমরা এখানে যারা মহিলারা উপস্থিত আছি, আমরা আজকে জানান দেব যে ভারতবর্ষ না, ত্রিপুরা রাজ্যে সমস্ত মহিলাদের জন্য যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থাতে আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদের সাথে থাকবো। এইটুকু বলে